সমস্ত ধর্মের মানুষ জমা হয়ে গেল, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে। ও মুসলমান, ভালো করে শুনবেন, সমস্ত ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো। শেষের বেলায় মুসলমানদেরকে টাইম দেওয়া হলো 10 মিনিট। যাকে টাইম দিলেন তিনি কে? তিনার নাম হলো কারি আব্দুল বাসির। তাকে দেওয়া হলো এ মুসলমান 10 মিনিট। কিন্তু কারি আব্দুল বাসির এদিক সেদিক করতে করতে গিয়ে 2 মিনিট শেষ থাকলো। আর মুসলমানরা বলছে কি হলো, আজকে আমাদের ধর্ম কি পিছিয়ে যাবে? আমাদের ধর্মগ্রন্থকে পিছিয়ে যাবে। 10 মিনিটের মধ্যে 2 মিনিট চলে গেল, আর এই করতে করতে আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট বাকি 6। মুসলমানরা বলতে শুরু করে দিল, আল্লাহ কি হবে? আল্লাহ, তোমার কোরআনের কি ইজ্জত থাকবে না? তোমার কোরআনের কি মান থাকবে না? মাবুদ গো, সবাই চিন্তায় চিন্তিত হয়ে গেল। কারি আব্দুল বাসির তাকে বলা হলো, শুরু করো। এ মুসলমান, যে কোরআন, যে সূরাটা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন, সেই সূরাটার নাম হলো সূরা রহমান। আর রহমান এ সূরা দিয়ে কারি আব্দুল বাসির কানের হাত দিয়ে যখন শুরু করে দিল, সমস্ত মানুষ পাগল হয়ে গেল। যিনি জাজম্যান, যিনি ছিলেন, 10 মিনিট থেকে 30 মিনিট হয়ে গেল, 30 থেকে 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল। সবাই ধাক্কা দিয়ে বলে, জাজম্যান, সবাইকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের ঘন্টা পার হয়ে গেল। তারপরও কেউ জাজম্যান লাইটে বাড়ি দেয় না। কেন? লাল সুইচ দিবে না, তার বিচার হবে জাজম্যানের, তাকে আদালতে তোলা হবে। এ মুসলমান দরদি, তিনি জাজম্যান ছিলেন, তার জ্ঞানটা যখন ফিরে গেল, জট করে বলে, ও ভাইয়েরা শোনো, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ সবাই 10 মিনিট করে টাইম দিয়েছো, আমি শুনেছি, কিন্তু এ কোরআন এত পবিত্র, এত পবিত্র। এ কোরআন তো কারো রচিত বাণী নয়, এটা তো কারো লিখিত বাণী নয়, এটা হলো স্বয়ং স্রষ্টা, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান জমিন তথা কুল কায়নাতের মালিক। এই মালিকের তরফ থেকে পবিত্র কোরআন এসেছে। যখন পড়া শুরু হয়ে গেল, আমি আর স্থির থাকতে পারি না, আমি কোরআন শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। সুবহানাল্লাহ বলো। এই মুসলমান দরদি, মনের পচন বাবা বড় পচন। মনের ভিতর যদি বসে যায়, পৃথিবীর কোনো ডাক্তার নাই যা তার মন ভালো করে দিতে পারে, কখনোই পারবে না। তো আমাদের মনের ভিতর বসে গেছে বাবা। এর একমাত্র ওষুধ কি জানেন? এর একমাত্র ওষুধ আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, নবীর তরিকা উপরে যারা চলবে, চলতে পারবে, এই মনের অসুখ তাদেরই ভালো হবে। বুঝতে পারলেন না? পারলেন না? মনের অসুখ ভালো করার জায়গায় একটা, সেটা হলো মসজিদ, মাদ্রাসা, তাবলীগ, কোরআন। বুঝতে পারলেন না? হ্যাঁ, তাবলীগ। তাবলীগ মানে কি? নবীওয়ালা কাজ। তাবলীগ মানে কি? দিনের দাওয়াত। তাবলীগ মানে কি? মানুষের কাছে কলমা পৌঁছে দেওয়া। তাবলীগ মানে কি? মানুষকে অসৎ কাজ থেকে সৎ পথে নিয়ে আসা। এই তো নাকি তাবলীগের কাজ? তার বলুন, যারা তাবলীগ করে তারা কি নিজের পকেট থেকে খায় না আপনাদের কাছে কারো কাছে চেয়ে খায়? নিজের কষ্ট করে পকেট থেকে পয়সা খরচ করে, সময় কামাই করে, টাইম কামাই করে, কাজ কামাই করে, বাড়ি ফেলে, ঘর ফেলে, বিবি ফেলে, ছেলে ফেলে, মেয়ে ফেলে, সংসার ফেলে দিয়ে মানুষকে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের কাজ করে কারা? তাবলীগওয়ালারা।
এবং পৃথিবীর জমিনে যতগুলা নবী এসেছেন প্রত্যেকটা নবী তাবলীগের কাজ করেছেন। করেছেন না করেন নাই? কেউ বলতে পারবেন যে কোন নবী তাবলীগের কাজ করেনি, কালমার দাওয়াত দেয়নি? এ তাবলীগের দাওয়াত দিতে গিয়ে, কলমার দাওয়াত দিতে গিয়ে, কলমা পৌঁছাতে গিয়ে সাহাবায়ে কেরাম নবীদের উপর পর্যন্ত অকট্ট অত্যাচার এবং জুলুম হয়েছে। হয়েছে না হয়নি? কথা বলেন। এ বাবা, তাবলীগ ওয়ালাদের উপরে এত অত্যাচার, এত জুলুম হয়েছে, তারপরেও তারা পিছু পা হয়নি। আজ না হওয়ার বদলায় আজ দ্বীন ইসলাম আমরা পেয়েছি। বাপ মহতারাম বুজুর্গ দোস্ত, এ তাবলীগের দাওয়াত দিতে গিয়ে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে তিনার উপর স্টিম রোলার চলেছে। এমনকি নবী যখন মানুষকে সৎ কাজের আদেশ করলেন, পেয়ারা নবী মক্কার জমিনে সমস্ত মানুষ তাকে আলামিন, সত্যবাদী আলামিন সম্মান দিয়ে তাকে বুকে টেনে কাছে টেনে নিলেন, বুকে কাছে টেনে নিলেন। সত্যবাদী আলামিন। যেদিন থেকে তিনি অসৎ কাজের নিষেধ করলেন, সেদিন থেকে তার দুশমনি শুরু হয়ে গেল। কেমন দুশমন শুরু হলো? এমন একটা দুশমনি শুরু হয়ে গেল যে আল্লাহ রসুলের উপর স্টিম রোলার চালাতেও তারা দ্বিধাবোধ করেনি। আপনি আমি সে তিনি, আমরা তো মামুলি, আমরা তো একটা চুলের সমতুল্য নয় বাবা। আজকে তাদের পরিশ্রমের বদলায়, তাদের অক্লান্তিক পরিশ্রম এর বদলে আজ এই দ্বীন, ইসলাম, কোরআন, মাদ্রাসা, মসজিদ, মারকাজ, কি বলে মক্তব, এ তাবলীগ, এ দ্বীন, ইসলাম, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা পেয়েছি। পেয়েছি না পাই নাই? জোরে বলুন। এ বাপ দরদি আমার ভাইরা, আজকে আমাদেরকে ইসলামের জন্য মার খেতেও হয় না, স্টিম রোলারও আমাদের উপর চলে না, আমাদের উপর অত্যাচারও হয় না, আমাদের রক্তপাতও হয় না, আমাদের ছেলে মেয়েদেরকে এতিম ব্যয় করতে হয় না, বিবিদেরকে ব্যয় করতে হয় না। তারপরেও যদি ইসলাম এত সহজভাবে পায়, সহজ আমাদের কাছে এসেছে, তারপরেও যদি আমরা ইসলাম থেকে দূরে সরে থাকি, ইসলামের আইন থেকে দূরে সরে থাকি, ইসলামের কানুন এবং বিধান থেকে যদি দূরে সরে থাকি, আমাদের মতন কপাল পোড়া আর মনে হয় আসমানের ওপর, জমিনের ওপরে আর আসমানের নিচে থাকতে পারে না। আজকে আমাদের কারণে মুসলমানদের আমাদের কলঙ্ক, আজ আমাদের কারণে ইসলামের কলঙ্ক, আজ আমাদের কারণে দ্বীনের কলঙ্ক, আজকে আমাদের কারণে মাদ্রাসা মসজিদের কলঙ্ক, আজকে আমাদের কারণে সারা বিশ্বের মুসলমানদের কলঙ্ক। আপনারা জানেন আজকে আমাদের পশ্চিম বাংলার এক সংসদ এই কয়েকদিন আগ থেকে এমন একটা নোংরা ভাষা আমাদের ব্যাপারে প্রয়োগ করেছে, এমন একটা নোংরা ভাষা প্রয়োগ করেছে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, ইসলামকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং খারাপ মন্তব্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের একজন বিধায়ক। সে বিধায়ক হলো বিজেপির বিধায়ক, যার নাম হলো অর্জুন সিং। জানেন তো আপনারা, শুনেছেন না? ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে এমন একটা কুরুচিকর মন্তব্য করেছে, সে বাপের চারজ সন্তান না হলে এরকম কথা বলতে
পারে না। খবর নিয়ে দেখুন, ওর মা বাপের জন্মের ঠিক নাই। খোঁজ নিয়ে দেখুন, সে অর্জুন সিং এর তার মা বাপের জন্মের কোনো গন্ডগোল আছেই। আর গন্ডগোল যদি না থাকে, ইসলামকে নিয়ে এত বড় কুরুচিকর মন্তব্য করতে পারে। কি বলেছে জানেন? বলেছে ইসলাম নাকি মানুষকে রেপ শিখায়, ধর্ষণ শিখায়। নাউজুবিল্লাহ। ওরা জানে না যে জামানায় নারী সত্যের জম ছিল, যে জামানায় মেয়েদের বেরোনোর পরিস্থিতি পরিকাঠামো ছিল না, যে জামানায় মেয়েদের রাস্তাঘাট দিয়ে যাওয়ার পরিস্থিতি ছিল না, সেই জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে জাহেলিয়াতের জামানায় রাসূলুল্লাহ এলেন। আসার পরে নারীদেরকে জায়গা করে দিলেন, নারীদেরকে সম্মান বাড়িয়ে দিলেন, নারীদের ইজ্জত বাড়িয়ে দিলেন, নারীদের সম্মান বাড়িয়ে দিলেন। মুসলমান দরদি এই ইতিহাস বেঈমানরা জানে না। সে কুলাঙ্গার অর্জুন সিং বাপের জারণ সন্তান এটা জানে না। ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলাম কত সুন্দর, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি কিচ্ছু নেই। কিন্তু আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য কেন? ও মুসলমান, আল্লাহ আসুন আমরা ইসলামের ছায়ার তলে আসি, দিনের ছায়ার তলে আসি, কোরআনের ছায়ার তলে আসি, কোরআনকে আঁকড়ে ধরি, বুকে টেনে নিই। আজ এই কোরআন দেখছেন, এ কোরআন পৃথিবীতে যতদিন আছে মুসলমানের ততদিন অস্তিত্ব আছে। যেদিন শুনবেন কোরআন নেই, যেদিন শুনবেন মাদ্রাসা নেই, সেদিন শুনবেন মুসলমানের আর কোনো অস্তিত্ব নেই, থাকতে পারে না। এ কোরআন আছে যতদিন, মাদ্রাসা আছে ততদিন, আর মাদ্রাসা আছে যতদিন, পৃথিবীতে মানুষ বেঁচে আছে ততদিন, ইসলাম বেঁচে আছে ততদিন। আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবী, আজকে তাদের একটাই লক্ষ্য, একটা ধারা, একটা তাদের চিন্তা, একটা ভাবনা। কি জানেন? ওদের মেন টার্গেট হলো সর্বপ্রথমে কোরআনকে তুলিয়ে দিতে হবে, কোরআনকে উঠিয়ে দিতে হবে, কোরআনকে পুড়িয়ে দিতে হবে, কোরআনকে মুছে দিতে হবে। যদি কোরআনকে শেষ করে দিতে পারা যায়, মুসলমানদের অটোমেটিক আমাদের পায়ের তলে এসে লুটুপুটু খেলবে। কিন্তু কোরআনকে শেষ করা যাবে? জোরে বলুন, যাবে? কোরআনের মালিক কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। কেউ যদি কোরআনের হেফাজত না করেন, হেফাজত করবেন কে? আল্লাহ। আজকে যুগ যুগ ধরে কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছে, আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের জমিনে তথা ইংরেজের জামানায় ভারতবর্ষে মুসলমানদের কোরআনগুলাকে কিনে নিতে চেয়েছিল এবং কিনেও ছিল। মুসলমানরা কোরআন, কিছু কিছু কোরআন বিক্রিও করে দিয়েছিল। তারা বুঝতে পারে নাই, জানে নাই পয়সার বিনিময়ে বহুত পয়সা দিচ্ছে, কেন কোরআন বিক্রি করব না, বিক্রিও করেছিল। যখনই মাদ্রাসায় এসে পৌঁছে গেল, এসে বললো কোরআন গেলা তোমাদের বিক্রি করতে হবে। বলে কেন? কে তুমি আমাদের দরদ? কোরআন কিনতে এসেছো বন্ধু? বলে কোরআন হবে না। বলে পয়সা দেব? বলে সমস্ত পয়সা তুমি আমাদেরকে দিয়ে দিলে, তুমি সব উজাড় করে দিলে, কোরআন তোমাকে দেব না। হযরত উলামায়ে কেরাম তারা বুঝতে পারলেন এই কোরআনের মালিক কোরআন মুসলমানরা কখনোই কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। ইংরেজ বেঈমান বলেছিল, গো মুসলমানেরা, এই কোরআনকে নিয়ে গিয়ে আমরা নীল নদে পুড়িয়ে ডুবিয়ে দেব, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব, মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেব। সেই দিন মাদ্রাসার মৌলানারা বলেছিলেন, বেঈমান ইংরেজ, এই কাগজের টুকরো কোরআন লিবি, জ্বালিয়ে যা। জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? কি গো, কোরআনের মেশিং আছে না নাই? জোরে বলুন। আজকে আমার পরিব যে মেশিংয়ের মাথায়
রুমাল তুলে দেওয়া হবে, পাগড়ি তুলে দেওয়া হবে, যে মেশিন মানে পাগড়ি পরানো হবে, হাফেজে কোরআনকে পড়ানো হবে। আমার পরে পরই দেখবেন, আপনারা দেখতে পাবেন। জি, এই জায়গাতেই আমি ছেলেটাকে বলবো যে ছেলেটা হাফেজে কোরআন পাগড়ি পাবে, তাকে বলবো তুমি দয়া করে স্টেজে চলে এসো, স্টেজে চলে এসো। তাই আমি যেটা বলছিলাম বাবজি, ইংরেজ বেঈমানকে বললো, বেঈমান শোন,